যদি আপনার ঘরে থাকে চিংড়ি শুটকি আর মিষ্টি কুমড়া, তাহলে রান্না করে নিন এই অসাধারণ শুটকির তরকারিটি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। কীভাবে রান্না করলাম চলুন তো জেনে নিই। দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং রসুন কুচি বেশ অনেক খানিকটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ গুঁড়ো, ধুয়ে রাখা ছোট চিংড়ি শুটকি, রান্নার তেল এবং মিষ্টি কুমড়ার সাথে কয়েকটি কাঁচামরিচ। মিষ্টি কুমড়োগুলি দেখতে মনে হচ্ছে অনেক বড় করে কেটেছি, আসলে দেখতে সাইজে বড়, বাট এটা খুবই পাতলা করে কেটেছি যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং কম গলে যায়। তো এই হলো আমার উপকরণ, রান্না চলে যাই। চুলায় কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। যখন তেল গরম হয়ে গেল, রসুন এবং পেঁয়াজ কুচি একবারে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম যতক্ষণ লাল না হয়। এরপর ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলি দিয়ে দিলাম। এ সময় ফ্লেমটা এখনও মিডিয়াম লো থাকবে যেন শুটকিগুলি পুড়ে না যায়। এই ধাপে অবশ্যই শুটকি ভালো করে যেন কষাতে হবে, যেন অনেকটি রান্না হয়ে যায়। তো প্রথমে আমি একটু তেলে ভেজে নিলাম রসুন এবং পেঁয়াজের সাথে। রসুনের ঘ্রাণটা শুটকিতে ঢুকে যাবে, শুটকির ঘ্রাণ রসুন পেঁয়াজের মধ্যে ছড়িয়ে যাবে। এই দুটোর কম্বিনেশনে তৈরি হবে অসাধারণ স্বাদ। এরপর দিয়ে দিলাম বাকি যে মশলাগুলি ছিল, একটু নেড়েচেড়ে পানি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো আদার পেস্ট ব্যবহার করিনি। তো একটু পানি দিয়ে আবারও ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। ফ্লেম কিন্তু এবার একটু বাড়িয়েছি, মিডিয়াম হাই। তো ভালো করে নাড়লাম। ভালো করে মশলা নাড়ার মাধ্যমে টেস্ট চলে আসে, সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে। পানি যখন শুকিয়ে গেল দিলাম আমার কেটে রাখা মিষ্টি কুমড়ার টুকরো এবং কাঁচামরিচ একসাথে, কারণ রান্না হতে আর বড়জোর 10 মিনিট লাগবে। তো এইভাবে ভালো করে কষিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেম ভালো করে কষিয়ে নিলাম যেন তেলটা উঠে যায় এবং মিষ্টি কুমড়ার যে পানি থাকে সেটা যেন খানিকটা বের হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়া থেকে পানি বের হওয়ার কারণে ধোঁয়া উঠছে। রান্না কিন্তু কষানোর মধ্যেই মজা। এই সময় ধৈর্য ধরে একটু দাঁড়িয়ে থেকে মনোযোগ দিয়ে কষালে যে কোনো তরকারি খুব মজা হয়। তো হয়ে গেল কষানো। এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু গরম পানি। কেন গরম পানি দিলাম? চাইলে আপনি ঠান্ডা পানিও দিতে পারেন, কিন্তু গরম পানি দেওয়ার কারণে বলকটা তাড়াতাড়ি আসবে। মিষ্টি কুমড়া চাই আমি যতটুকু সম্ভব আস্তই থাকবে, কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একেবারে ঢাকনা খুললাম প্রায় 5 থেকে 6 মিনিট পর, ফ্লেম বাড়িয়ে দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া সব সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি শুটকি তো আগেই কষানোর সময় হয়ে গিয়েছিল। তা এখন আমার রান্না অলমোস্ট ডান, আর 2 থেকে 3 মিনিট। যদি ধনিয়া পাতা থাকে তাহলে এ সময় তা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি দিলাম না, কারণ আমি চিংড়ি শুটকির ঘ্রাণটা একটু যেন বেশি থাকে সেটাই চাচ্ছিলাম। তো এই উঠে গেল আমার তেল, রান্নার ডান। এরপর এটা ঢেলে নিব এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করা যাবে। আপনারা চাইলে এই চিংড়ি শুটকি গরম ভাতের পাশাপাশি রুটি দিয়েই খেতে ভালো লাগবে, এছাড়া পরোটা এগুলো দিয়ে ভালো লাগবে না। শুটকির তরকারি বা শুটকি জাতীয় জিনিস বিভিন্ন ভাত জাতীয় জিনিসের সাথে বিভিন্ন রকম মজা লাগে। যেমন শুটকির ভর্তা ভালো লাগে পোলাও দিয়ে, খিচুড়ি দিয়ে। শুটকির তরকারি ভালো লাগে গরম ভাত দিয়ে। আবার শুটকির ভর্তা বা তরকারি দুটোই ভালো লাগে আপনি যখন খুদের বুয়া রান্না করবেন। তো ডিপেন্ড করে আপনার রুচির উপরে আপনি কী দিয়ে খাবেন। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নার ডান। আশা করি ভালো লেগেছে। আপনারা কীভাবে রান্না করেন তা আমাকে কমেন্টে জানাতে পারেন। দেখার জন্য ধন্যবাদ। বাই বাই।